এবং জনগণের পারসেপশন জামাত আগামী দিনে 8 দল সহ সরকার গঠন করবে এবং 47 থেকে আজ অবধি এর ভিতরে কি 71 সাল নাই, দৌড়ে দৌড়ে বলতে হবে যে 47, এটি হলো করার জন্য করা। আপনি নিশ্চয়ই এই ধরনের প্রশ্ন আপনি অনেকবার শোনেন যে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন অপরাধের জন্য বা যদি বলেন মনে কষ্ট দেওয়ার জন্য আপনারা ক্ষমা চান, কিন্তু 71-এর কথাটা স্পষ্টভাবে কেন বলেন না? দেখুন, এই নিয়ে বক্তব্য বহুবার জামাতের পক্ষ থেকে দেওয়া হয়েছে। অধ্যাপক গোলাম আজম সাহেব যখন তিনি কারাগার থেকে বেরিয়েছিলেন তখনও উত্তর গেটে বিশাল সমাবেশে তিনি ওপেন সেখানে ক্ষমা চেয়েছেন। আমাদের বর্তমান দলীয় প্রধান ডাক্তার শফিকুর রহমান, তিনি এটা আজহারুল ইসলাম যে মুক্তি পেয়েছেন কারাগার থেকে, উনি যেদিন ওনার রায় হয়েছে সেদিনও তিনি স্পষ্ট করে বলেছেন এবং 47 থেকে আজ অবধি এর ভিতরে কি 71 সাল নাই, দৌড়ে দৌড়ে বলতে হবে যে 47, এটি হলো করার জন্য করা। আমরা মনে করি জামাত ইসলামী যে কথাটা বলেছেন এর সব কথা সেখানে কভার করে। আমরা আরও ব্যাকে গিয়েছি, তার আমাদের প্রতিষ্ঠা লগ্ন যদি আমরা কোনো রাজনৈতিক সিদ্ধান্তে ভুল নিয়ে থাকি, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, এটা উদারতার লক্ষণ। জামাত ইসলামী যে এই পর্যায়ে এসে তার অবস্থানটা ব্যক্ত, তার জন্য জামাতকে আপনি ধন্যবাদ দেওয়া উচিত। হয়তো উনি কোশ্চেন করেছেন ওনার কারণে করেছেন। আমরা মনে করি 47 থেকে যা হয়েছে বহুবার ইনি জামাত বক্তব্য দিয়েছে এবং বক্তব্য যা জনগণও জানে। এখন কেউ কেউ চাচ্ছে না এটাকে আরও জিয়ে রাখার জন্য, যে কী করে এটাকে দিয়ে এখন জামাতেরটা মানে উদীয়মান শক্তি এবং জনগণের পারসেপশন জামাত আগামী দিনে 8 দল সহ সরকার গঠন করবে। এই জন্য এখন আবার ঘুরিয়ে ফিরিয়ে এই কথাগুলো বিএনপি নেতারাও বলেন, মানুষও বলেন, এটি থাকবে একটা অংশ মানুষ। আমরা তো আর সব মানুষকে বোঝাতে পারবো না, কিন্তু জামাত ইসলামী তার জায়গা থেকে আমরা সঠিক অবস্থা নিয়েছি এবং জাতির কাছে আমাদের বক্তব্য স্পষ্ট করার কারণে জাতি আমাদেরকে এখন সাদরে গ্রহণ করে নিয়েছে। সেটা আমরা না করতাম তাহলে জামাত অভূতপূর্ব একটা জাগরণ এখন সে তৈরি হয়েছে, এই জাগরণ কিন্তু আমরা সেখানে দেখতে পেতাম না। আচ্ছা, এই আপা যেমনটি বলছিলেন যে রাজনীতির মধ্যে এখন নানা শক্তি আছে, বিশেষ নিরাপত্তা শুধু না, নানা শক্তি এখানে কাজ করছে। আসলে কি তাই? দেশি বিদেশি শুনেন, ডিপ স্টেটের এটা একটা আপেক্ষিক। এখন এরা কে করেন, কারা করেন, এটা আপনি বুঝবেন কিভাবে? আসলে যে কোনো একটা দেশে সবসময় এর ধারণা করে থাকে যে অদৃশ্য কোনো শক্তি আমাদের রাষ্ট্রকে চালাচ্ছেন। অবশ্য আমরা বিগত আওয়ামী লীগ আমলে আমরা জানতাম আমাদের দেশটা কারা কলকাঠি নাড়ছেন, কিন্তু আমরা বিগত 1-1.5 বছর আমাদের কাছে মনে হয় না, কারণ এখানে সরকারও তারা দেশটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। ইন্টারিম গভর্নমেন্ট, রাজনৈতিক দলগুলো তারা চাচ্ছেন দেশটা আমাদের এগিয়ে যাক। সুতরাং রাজনৈতিক দল এবং সরকার যেখানে একমুখী, এক কেন্দ্রীভূত, সেখানে অন্য কেউ বসে ভিন্ন কোনো চিন্তা করতে পারে, কিন্তু সেটা খুব বেশি ইফেক্টিভ হয় বলে আমাদের কাছে মনে হয় না।